আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষা ২০২৪ বিষয় স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা থাকবে সেটার প্রশ্ন। এখন প্রশ্ন হলো যে এটা কি প্রশ্ন, এই প্রশ্নগুলো কি পরীক্ষাতে থাকবে? আমি বলবো হ্যাঁ, এই প্রশ্নগুলো পরীক্ষা থাকবে। আমি যে প্রশ্নগুলো এখন দিব এই প্রশ্নগুলো সুন্দর করে আপনারা উত্তরপত্র দিয়ে মুখস্থ করে নেবেন। উত্তরপত্র আমি দিয়ে দেবো, তারপরও যদি আপনারা এই বই থেকে সুন্দর করে আপনাদের মতো করে এই প্রশ্নের সমাধানগুলো গুছিয়ে বের করতে পারেন তাহলে ইটস ভেরি গুড। বাট তারপরও যদি না পারেন তাহলে আমি এর উত্তর দিয়ে দেব। বাট এখন থেকে পরীক্ষা যেহেতু কিছুদিন দেরি আছে, সেহেতু এখন থেকে প্রশ্নগুলো লিখে প্র্যাকটিস করার অভ্যাস করেন। প্র্যাকটিস করে করে, কারণ পরীক্ষাতে আপনাদের যে ব্যাপারগুলো ছিল এ যাবৎ কিন্তু অনেক দিন আপনারা এটার বাইরে, মানে মুখস্থর বাইরে বা প্রশ্ন লেখার ওইভাবে যে 2 ঘন্টা 30 মিনিট ধরে লিখতে হবে এই ধরনের একটা ইস্যু ছিল। বাট এইটা কিন্তু আপনারা এই অভ্যস্তটা থেকে অনেক দিন দূরে রয়েছেন, সেই জন্য এই প্র্যাকটিস করবেন, বারবার প্রশ্নগুলো মুখস্থ করে এবং বারবার লেখার প্র্যাকটিস করবেন যাতে পরীক্ষায় এক্স্যাক্টলি টাইমের মধ্যে আপনারা কভার করে ফেলতে পারেন। আমি যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো থেকে আশা করি শতভাগ কমন আসবে। এর মধ্যে থেকে হয়তো দু একটা প্রশ্ন এদিক ওদিক হইতে পারে, বাট শতভাগ কমন আসবে, এটা নিশ্চয়তা থাকেন। আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে। এর বাইরে হয়তো দু একটা এদিক ওদিক হইতে পারে, বাট আশা করি হবে না। এই প্রশ্নগুলো যদি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে আয়ত্ত করে নিয়ে পরীক্ষার হলে ঢোকেন, আশা করি এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু আপনারা নিজের মতো করে সুন্দর করে লিখতে পারবেন। চলুন তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত প্রশ্ন দেখি। প্রশ্নগুলো হলো এক একটা বিভাগ আকারে থাকতে পারে, এক একটা বিভাগ আকারে থাকবে। যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, সকল প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। মানে সকল প্রশ্নের মান হচ্ছে একই থাকবে এবং 5টা প্রশ্ন উত্তর দেবো। তবে একটা হ্যাঁ, আপনি যদি মনে করেন ক ক মানে 1 নম্বরে ক, 2 নম্বরে খ এভাবে উত্তর দেবেন তা কিন্তু হবে না। প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে হচ্ছে 8টা, কিন্তু 8টার মধ্যে আপনাকে 5টার উত্তর দিতে হবে। ওকে, তাহলে সেই 5টার উত্তর যদি আপনি মনে করেন আপনি 2 নাম্বার চুজ করবেন, 2 নম্বরে আপনাকে ক এবং খ দুইটা লিখতে হবে। যদি আপনি মনে করেন 3 নাম্বার চুজ করবেন তাহলে 3 এবং 4, 3 এর ক এবং খ দুইটা আপনাকে লিখতে হবে। তাহলে আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো দিয়েছি সেগুলো সুন্দর করে আপনারা আপনাদের মতো করে আমার উত্তর দেওয়ার আগেই যদি আপনারা গুছিয়ে উত্তরপত্রগুলো সাজিয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে ইটস ভেরি গুড। বাট আমি বলবো আমার উত্তরের অপেক্ষায় না থেকে আপনারা সুন্দর করে আপনাদের মতো করে বইগুলো একটু পড়ে সেগুলো উত্তর করে বের চেষ্টা করেন। ফাইনালি আমি তো উত্তর দেবই। ওকে, তাহলে 1 নম্বরটা কি হচ্ছে? 1-এর ক, শারীরিক ও মানসিক গুণ কি? যে কোনো 5টি শারীরিক ও মানসিক গুণের উল্লেখ করো। বইটা সুন্দর করে পড়লে দেখবেন পেয়ে যাবেন। খ নম্বর হলো বিভিন্ন পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার সুপার পাওয়ার বা গুণগুলো কাজে লাগাও উদাহরণ সহ ব্যাখ্যা করো। এগুলো উদাহরণ অনেক কিছু আছে, আপনি পেয়ে যাবেন। 2 নম্বর হলো একজন শিক্ষার্থীর কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা জরুরি লেখো। 2-এর খ হলো কোন গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্যগুলো তুমি অর্জন করতে চাও, সমাজে বেঁচে থাকতে কোন বৈশিষ্ট্যগুলো বেশি উপকারী মানুষের জন্য বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। 3 নম্বরে যদি যাই, ক অনুভূতি ও আত্মবিশ্বাস বলতে কি বুঝো। খ তুমি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে অনুভূতি ও প্রয়োজনের কথা কিভাবে প্রকাশ করো, কৌশলগুলো উল্লেখ করো। 4 ক নিরাপদ ও অনিরাপদ স্পর্শ বলতে কি বোঝো, কয়েকটি নিরাপদ ও অনিরাপদ স্পর্শের নাম উল্লেখ করো। খ অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় লেখো। 5 নম্বর হলো আত্মমর্যাদা কি, কোন পদক্ষেপগুলো ব্যক্তিগত সীমানা ধরে রাখতে সাহায্য করে। খ নম্বর হলো তুমি মনে করো তুমি বা তোমার কোনো বন্ধু অনিরাপদ পরিস্থিতিতে পড়েছে, এই পরিস্থিতিতে তুমি কিভাবে মোকাবেলা করবে উল্লেখ করো। 6 হলো আন্তঃসম্পর্ক বলতে কি বোঝায়, আমাদের জীবনে এসব সম্পর্কের সুবিধা ও গুরুত্ব কি বর্ণনা করো। খ তোমার সাথে নিরাপদ ও বিশ্বস্ত সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের সাথে সম্পর্কগুলো আরো সুন্দর করতে কি কি করা যেতে পারে সেগুলো কি করা যেতে পারে বলে তুমি মনে করো। 7 নম্বর হলো ব্যক্তিগত ঝুঁকি কি, এসব ঝুঁকির ফলে কি কি শারীরিক ও মানসিক প্রভাব পড়ে বলে তুমি মনে করো। খ নাম্বার ঝুঁকি মোকাবেলায় তুমি কোন কোন বিশ্বস্ত
সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা নেবে উল্লেখ করো। 8 8-এর ক হলো ঝুঁকি মোকাবেলায় 5টি সেবা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ইমেইল উল্লেখ করো। খ বিশ্বস্ত সম্পর্কের বৈশিষ্ট্যগুলো কি কি এবং কিভাবে বিশ্বস্ত সম্পর্ক তৈরি ও সুরক্ষা করতে উপায়গুলো বর্ণনা করো। তো এখান থেকে আমার টোটাল প্রশ্ন হচ্ছে 8টার এক একটা হচ্ছে ক খ কোণ মানে 8 দুগুণে 16টা প্রশ্নের মধ্যে আপনাকে মানে 5টা যে কোনো 1 2 3 4 5 6 7 8 8টার মধ্যে যে কোনো 5টা সেটা আপনাকে উল্লেখ প্রশ্নে সমাধান করতে হবে বা পরীক্ষার খাতায় লিখতে হবে। তবে যেটা ইচ্ছা সেটা করতে পারেন, তবে আমি বলবো সিকোয়েন্স আকারে বা 1 2 3 যদি এভাবে করে করেন তাহলে খুবই ভালো হবে, যেহেতু প্রশ্নগুলো আগে থাকতে জানা হয়ে যাচ্ছে। সেই জন্য ধারাবাহিকভাবে সবগুলো প্র্যাকটিস করবেন এবং ধারাবাহিকভাবে যেই কয়টা আপনাকে খুব সহজ মনে হবে সেই জিনিসগুলো খুব সুন্দর করে আয়ত্ত করে বারবার লেখার চেষ্টা করেন, কারণ এই লেখা বা মুখস্থ করার থেকে অনেক দিন ধরে আপনারা কিন্তু বাইরে আছেন। তো আমি বলবো যে মুখস্থ করার অভ্যাস তৈরি করেন, কারণ এখন সব আগে সিলেবাসে আপনাদেরকে সব প্রশ্ন তৈরি করা হবে। তবে হ্যাঁ, কিছু কিছু পরীক্ষায় হয়তো সৃজনশীল থাকবে না, আর কিছু কিছু পরীক্ষায় সৃজনশীল থাকবে। যেভাবে প্রশ্ন সিস্টেম আগে ছিল ঠিক সেভাবেই হবে। তো আশা করি এই প্রশ্নগুলো পেয়ে এবং আপনারা সুন্দর মতো করে গুছিয়ে আপনাদের মতো করে প্রিপারেশন নিয়ে রাখবেন ইনশাল্লাহ। প্রতিটা সাবজেক্ট, প্রতিটা ক্লাসেরই প্রতিটা সাবজেক্ট আমি প্রশ্নগুলো দিতে চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।